হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হবে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজোতে সব মেয়েদের জামাইরা যায় শ্বশুর বাড়িতে মাছ, মিষ্টি, জামা কাপড়, ফল আরও অনেক কিছু নিয়ে। তারপর শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি মা ওদেরকে অনেক কিছু রান্না করে খাওয়ায়, আর জামা কাপড়ও দেয়, আরও অনেক কিছু নিয়মকানুন আছে, ওইগুলিও করে। তো অনেকের বাড়িতেই ষষ্ঠী পুজো হয় না, তাই জন্য আজকের ভিডিওটা ওদের জন্য। ওরা সবাই দেখবে যে কি করে ষষ্ঠী পুজো করা হয়। তবে আমাদের বাড়িতে কোনো জামাই আসবে না, জামাই ছাড়াই ষষ্ঠী পুজো হবে। আমাদের বাড়িতে জামাই কোথা থেকে আসবে বলো? তো যাই হোক, আজকে পুজোটা তোমরা দেখো যে কি করে পুজো করা হয়, ঠিক আছে? ওকে। সো গাইজ, দেখো মা সব কিছু জোগাড় করে নিয়েছে পুজোর। আর এখন মা একটা জিনিস তৈরি করছে। কি জিনিস বলো তো এটা? তো যাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় তারা নিশ্চয়ই জানবে যে এটা কি। আর যারা জানো না তাদের জন্য তো আমি রয়েছি। মা বানাচ্ছে ষষ্ঠী ঠাকুর। ষষ্ঠী ঠাকুর বানানোর পর নিয়ম অনুযায়ী ওনাদেরকে ধান দিয়ে সাজাতে হবে, আর সেটাই সাজাচ্ছে মা। এইবার সাজানো শেষ। এইবার সকল নিয়মকানুন মেনে ওনাদেরকে ওনাদের আসনে বসাতে হবে, যেখানে আমরা পুজোটা করব। এইবার ভোগ সাজিয়ে তারপর ঠাকুরকে তেল সিঁদুর দিয়ে প্রথমে আমরা বরণ করে নেব। তেল সিঁদুর ধান দুব্বু দিয়ে বরণ করা শেষ। এখন পুজো দিয়ে নেবে মা। আমাদের বাড়িতে পুরোহিত দিয়ে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, তাই জন্য আমাদের বাড়ির পুজো আমার মাই দিয়ে থাকেন। যাদের বাড়িতে পুরোহিত দিয়ে পুজো দেওয়ার নিয়ম আছে তারা পুরোহিত দিয়ে পুজো দিয়ে থাকেন। তো আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই পুরোহিত দিয়ে পুজো দিতে হবে, তাই জন্য আমরা আমাদের বাড়িতে যেভাবে প্রতিদিন নিত্য পুজো করা হয় সেইভাবেই ষষ্ঠী পুজোটা করে থাকি। তো যাই হোক, এখন ষষ্ঠী ঠাকুরের পেছনে যে বাঁশপাতা, বেলপাতা আরও যা যা পাতা রয়েছে সবগুলির মধ্যে সুতো বাঁধা হচ্ছে। এরপর বাতাস করা হবে। এইবার ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ঠাকুরের নাম নিয়ে পুজোটা সম্পন্ন করতে হবে। পুজো শেষ। এখন ঠাকুরের পবিত্র জল সকলের মাথায় ছুঁইয়ে দেওয়া হবে। পুজোর পরে ভোগের থাল ছাড়া আর অন্য কিছু ছোঁয়া যাবে না, কারণ ষষ্ঠী 7 দিন পর্যন্ত থাকে। 7 দিনের আগে যদি কিছু ছুঁয়ে ফেলি তাহলে তো নিয়মটাই ভেঙে যাবে। যাই হোক, আজকে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ষষ্ঠী পুজো কী করে করা হয় আর ষষ্ঠী পুজোর কী কী নিয়ম আছে। তো সবাই ভালো থেকো, টাটা।